সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বেলাবো বাজারের বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদে। জুমার নামাজ পড়েছি আজকে। প্রচুর পরিমাণে মুসল্লি এখানে নামাজ পড়ার জন্য আজকে এসেছেন। আপনারা যদি দেখেন অবশ্যই দেখতে পাবেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে এই মসজিদে প্রচুর পরিমাণে লোক হয়ে থাকে নামাজের জন্য। আনুমানিক প্রায় 5,000-এর মতো মুসল্লি ধরে এমন একটি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে মানুষ এসে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি দেখে থাকেন, আমরা যদি আপনাদেরকে একটু মসজিদের ভিতরের দৃশ্যটি দেখাই। কাকু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? কোন এলাকা থেকে আসছেন? আমার এলাকা হলো ৬৬। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? কোন এলাকা থেকে আসছেন? ৬৬ ছয়ষট্টি তো কিশোরগঞ্জে পড়েছে। পুলিয়াছর থানা। ৬৬ থেকে বেলাবতে কেন নামাজ পড়ার জন্য আসছেন? নামাজ পড়তে আসছি। এই মসজিদ কি ভালো লাগে? ভালো। মসজিদে নামাজ পড়তে ভালো লাগে? ভালো। কিছু বলেন এই মসজিদে দোয়া করার লাগিয়া দোয়া ছাড়া লেগে আছে। আপনার এলাকাতে অবশ্যই আরো মসজিদ আছে। আমি আসছি না, আর তো আছে না। আমি আসছি, আমার ছেলেটা লিবিয়া ১.৫ বছর ধরে আটক আছে। ওই মসজিদে আসছি নামাজ পড়ার লাগে, দোয়া চাইছি আসছি মানুষের কাছে। মানে আপনি মনে করছেন যে এই মসজিদে নামাজ পড়ে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা আল্লাহ কবুল করবে। এই উদ্দেশ্য নিয়ে আসা। এই মসজিদ কি ভালোবাসেন? প্রায় প্রায় জুম্মায় আসা হয়? সবসময় কি আসেন এখানে? প্রতি জুম্মাতেই কি আসা হয় আপনার? আমি মানে কিছু কমছি। প্রতি জুম্মায় কি আসেন এই মসজিদে? প্রতি জুমা আসি না, আমাদের এলাকা মাঝে মধ্যে আসেন? বড় মসজিদ আছে। যখন মনে চায় তখন আসেন? আছে। এত দূর থেকে আসছেন, আপনার কষ্ট হয়েছে না? না ভাইয়া, রিক্সা দিয়ে আসছি ভোর থেকে। রিক্সা দিয়ে আসছেন, এখন কি বাড়িতে চলে যাবেন? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকু, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার বাসা কোথায়? বটেশ্বর। বটেশ্বর তো জুম্মা মসজিদ আছে, ওইখানে নামাজ পড়েন না? হ্যাঁ, এই গানের নামাজ পড়ি। এটা স্থানীয় মসজিদ, অনেক আগে পূর্বে। এটা বিরাট জমতা না, বেশি আচ্ছা আচ্ছা। এই মসজিদ কি ভালোবাসেন? ভালোবাসি, মন থেকে মনের ভালোবাসেন? থেকে ভালোবাসি। প্রতি জুম্মায় কি যান এই মসজিদে এসে নামাজ না, পড়ার জন্য যান? প্রতি জুম্মাতে আসিও, আমার মাঝে মাঝে নিজের মসজিদে পড়ুন লাগে, এই হিসাবে তাই। আপনি কত বছর যাবত এই মসজিদে নামাজ আদায় করতেছেন? আমি আজ বিগত 37-38 বছর। 7 থেকে 8 বছর যাবত। 38 বছর যাবত এই মসজিদে আপনি নিয়মিত নামাজ নিয়মিত। আমি, আমার ব্যবসা আছে, মিল আছে, এই যে আমি ছাত্রী একসাথে। আচ্ছা, আমরা তো শুনেছি যে বিভিন্ন এলাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক এখানে নামাজ পড়ার জন্য আসেন। এই মসজিদে অনেক লোক হয়, অনেক মুসল্লি হয়ে থাকার কারণে এই মসজিদকে অনেকে ভালোবাসেন। এই মসজিদের আকৃতি, এই মসজিদের চেহারা, এই মসজিদের রূপ দেখে অনেকে মুগ্ধ। অনেকে ভালোবাসার তাগিদে যে এই মসজিদে নামাজ পড়লে হয়তো বা এই মসজিদে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এরকম উদ্দেশ্য নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন কাকু? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকু, এই মসজিদে আপনি কোন পদে আছেন? আমি এই মসজিদের এই অর্থ কালেকশনে ও খেদমত খাদেম হিসেবে আছি। খেদমতে আছেন। আপনি কত বছর যাবত আছেন? প্রায় 35 বছর। 35 বছর যাবত। এই মসজিদে একটু হিস্টোরি বলবেন, অল্প করে, ছোট করে যদি কিছু বলেন। ওই মসজিদ আমি 1971 সালের থেকে এবেলা হাতে আসি, তখন 3 সেট ঘর আছে। এই 3 সেট ঘর ইংরাজি 80 সনে ভাইয়া 5টা ঘর আছে, তখন 2টা ঘর সাত গেলো। এরপরে আবার 90 দিকে করলো আর 3টা, এদিকে কইরা গিয়া পরে 2006 করলো একতলা বিল্ডিং আবার নতুন করে কইরা, আবার 2009 সালে কাদির মোল্লা ওই 3তলা বিল্ডিং দিল কাদির মোল্লা। এবং অনেক দূর দূরান্ত থেকে মুসল্লি আসে এই মসজিদের নাম শুনে, এই মসজিদের আল্লাহ দোয়া কবুল করে। এবং এই মসজিদের অনেক লোকজন সাথে নামাজ পড়তে অনেক আনন্দ ভালো লাগে। এই সাথে একটা প্রশ্ন আপনার মাধ্যমে জানতে চাই, এই মসজিদে অনেকে চিরকুটের মাধ্যমে বিভিন্ন লেখা পাঠায়,
ধোয়ার জন্য বিভিন্ন ধরনের জি বিয়ের জন্য পাঠায়। জি। তো এটা কত বছর যাবত প্রচলিত আছে এবং এই- এটা সামনে আগামীতে আরো মানে কত বছর যাবত থাকবে, মানে এটার প্রচলন কি বন্ধ হয়ে যাবে না থাকবে, এটা আপনি কি মনে করেন? আচ্ছা, আমরা মনে করি যদি সীমিত ভিতর থাকে তে বোধ থাকবো, আর যদি বেশি বেশি বাইরে থাকার সময় না পারে তৎকালীন এটার বিভিন্ন প্রশ্ন বিভিন্ন দোয়া, তবে মৃত্যু ব্যক্তির দ্বারা হয় থাকবো, গ্রহণযোগ্যতা বেশি পায়। গ্রহণযোগ্যতা বেশিরভাগ। এর পরবর্তী সময় থাকলে এগুলি বলবো, নাহলে তো এটা ছেড়ে দিব চাপদা। আপনার মাধ্যমে আরেকটি প্রশ্ন আমি জানতে চাচ্ছি, আপনি তো অর্থ কালেকশনকারী হিসেবে আছেন, জি তো প্রতি মাসে জি। মাসিক আনুমানিক কত টাকা কালেকশন হয় এই মসজিদে আপনার মাধ্যমে যদি জানতে চাই? এই যখন টাকাটা গণনা হয় এদিন আমি হয় থাই না, কি অনুমতি গণে তারা, আমি এটা আর জানার চেষ্টা করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাকু ভালো আছেন? এখন হইলো মাসে 6 মাস, 1 বছরে 6 মাস এটা বাস্কু একসাথে করে ঢাললে এটা গনে গনলে যে কত লাখ টাকা উঠছে এটা মানে জানায় দেয় প্রতিষ্ঠান। আপনার বাসা কোথায়? আমাদের বাসা হলো দিগুলদি। দিগলদি কেন? জি জি জি। এখান থেকে তো মোটামুটি অনেক দূরে। বেশি দূরে না, কাছে। কত কিলো হবে? 1.5 কিলোমিটার। 1.5 কিলো। তো আপনার এলাকায় তো মসজিদ আছে, আচ্ছা। এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছে। বেলাবর মসজিদের মাঝে অনেক দূর দূরান্ত মানুষ আসে নামাজের জন্য, অনেক দূরত্ব মানুষ ভালোবাসা দিক থেকে আসে। ভালোবাসে, ভালো লাগে। সব বড় জামাতে সব বেশি, নামাজ পড়তে পারে। বড় জামাতে সব বেশি, তাই বললে আসে। আনুমানিক কত হাজার লোক ধরে প্রতি জুমায় আপনি যদি বলেন? আনুমানিক 5,000 হবে? 5,000 না হইলেও 4,000 মতো হবে। 4 থেকে 5,000। এই- 4 থেকে 5,000। এর মধ্যে হইবো না এইটুকু। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাকু আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজান আপনার বাসা কোথায়? ওয়ারি গ্রাম, ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর। এই মসজিদে কি নামাজের উদ্দেশ্যে আসছেন? জি এটা কি নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ? হ্যাঁ, এটা মুসলিমদের বড় মসজিদ। এই মসজিদে আনুমানিক কত হাজার লোক হয় জুমার দিন? 3 থেকে 4,000। 3 থেকে 4,000। এই মসজিদে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসে, আপনি জানেন? জি। এই মসজিদে আপনি কত বছর যাবত নামাজ পড়তেছেন? 25-30 বছর যাবত। 25-30 বছর। আমরা শুনেছি এই মসজিদটি 400 বছর আগে। হ্যাঁ, 400 বছর আগে। এই ব্যাপারে আপনি কিছু জানেন? আমার বাপ দাদার আমল থেকেই দেখতাছি যে তারা এখানে নামাজ পড়তে আসে। এই মসজিদটি কার মাধ্যমে প্রতিষ্ঠা হয়, কে তৈরি করেছিল, এই ব্যাপারে কিছু জানেন? এই ব্যাপারে কিছু জানি না, তবে এটা কাদির মোল্লা নির্মাণ করছে। জনাব আব্দুল কাদির মোল্লা, নরসিংদীর শিল্পপতি এবং দানবীর জনাব আব্দুল কাদির মোল্লা সাহেবের মাধ্যমে এই মসজিদটি পুনরায় নির্মাণ হয়, প্রতিষ্ঠা হয়। এবং প্রথমে বেড়া ছিল, চালের ঘর ছিল, এরকম একটি পরিবেশে ছিল। আর পরবর্তীতে এখন বড় বিল্ডিং রূপে, প্রাতিষ্ঠানিক রূপে একটা ইয়ে হয় আর কি। জি। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা দোয়া করি, আশা করি আপনি মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মসজিদে যেন এসে নামাজ পড়তে পারেন। আল্লাহ তাআলা এরকম নেক হায়াত আপনাকে দেখ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বেলাবরের সেই কেন্দ্রীয় জামে মসজিদ, বেলাবরের ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন মসজিদ। মসজিদের ওযুখানা, একসাথে প্রায় 1 থেকে 150 জন মুসল্লি ওযু করার মতো একটা ব্যবস্থাপনা তৈরি করা আছে এখানে, এবং ভিতরে শৌচাগারও আছে। ভিতরে শৌচাগার আছে, প্রায় 30টার মতো টয়লেট নির্মিত করা আছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের মসজিদের ভিতরের অংশটি একটু দেখাতে চলেছি। মসজিদের ভিতরের অংশটি এরকম। এক জামাতের মধ্যে প্রায় 4,000 মুসল্লি একসাথে নামাজ পড়ার মতো একটি প্রতিষ্ঠান।
বেলাবো বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ দ্য গ্র্যান্ড মস্ক বেলাবো। নরসিংদী ডিস্ট্রিক্টের ভিতরে এরকম বড় মাপের মসজিদ দ্বিতীয় একটিও আছে বলে আমার জানা নেই। জুম্মার নামাজ শেষ হয়েছে, 10 মিনিট হয়েছে। আমরা আপনাদেরকে দেখাতে চলেছি মসজিদের দান বাক্স। মসজিদের দান বাক্সটি আসলে এরকম। প্রচুর পরিমাণে মানুষ এখানে নামাজ পড়তে আসেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন এবং এই দান বাক্সে দান করে থাকেন বিভিন্ন মানত, বিভিন্ন ইচ্ছা, বাবার নামে, মায়ের নামে, মৃত বাবা মায়ের নামে, ছেলে সন্তানের নামে, বিদেশে আছেন অনেকে, তাদের নামে এখানে দান করে থাকেন। আমরা আপনাদের নিয়ে চলছি মসজিদের সেকেন্ড ফ্লোর, দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলাতেও প্রচুর পরিমাণে মানুষের নামাজ পড়ার মতো একটি পরিবেশ। এখানে তৈরি আছে। এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলার দৃশ্য। নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে সর্ববৃহৎ, সবচেয়ে বড় মাপের, সবচেয়ে বড় পরিসরের আয়তন সম্পন্ন একটি প্রতিষ্ঠান বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদ। আমার ধারণা মতে মসজিদে আনুমানিক 500 ফ্যান হবে। আমরা আপনাদেরকে তৃতীয় তলা খোলা, আমরা আপনাদেরকে তৃতীয় তলায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখন তৃতীয় তলায় যাচ্ছি। তৃতীয় তলাটির এটা হচ্ছে বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদের তৃতীয় তলা। সুপ্রিয় দর্শক, তৃতীয় তলার পরিবেশও সেম দ্বিতীয় তলার মতোই, সেম একই স্পেস। এটাতেও প্রায় 1000 প্লাস মুসল্লি নামাজ পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, প্রচুর পরিমাণে ভিক্ষুক ভিখারিও এখানে এসে থাকেন, ভালো মানের দান সদকা এই ধরনের পেয়ে থাকেন। এই জন্য আমরা আপনাদেরকে একটু মসজিদের বাইরের অংশ দেখাতে চলেছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ইচ্ছে করেন, কেউ চায়, কোনো মুসল্লি চায়, তাহলে এই মসজিদে নামাজ পড়ার জন্য অবশ্যই আসতে পারবেন। খুবই সহজ রাস্তা। ঢাকা সিলেট হাইওয়ে মরজাল নামক একটি স্টেশন আছে, এখানে নামতে হবে। তারপরে এই স্টেশন থেকে সিএনজি যোগে বেলাবো বাজারে এসে স্টেশন থেকে নেমেই 300 গজ সামনে আপনারা দেখতে পাবেন মসজিদটি। মসজিদের সামনে একটি সুবিশাল পুকুর রয়েছে। এই পুকুরের পানি অবশ্য বাজারের কাজে এসে থাকে। গত বছর বাজারে যখন আগুন লেগেছিল, তখন এই পুকুর থেকে পানি নিয়ে কিন্তু বাজারের আগুন নেভানো হয়েছিল। মসজিদের ভিতরে ঢোকার জন্য সুন্দর একটি রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। এখানে প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, সাইকেল, বাইক, শুধু ট্রাক চলাচল নিষিদ্ধ, শুধু ট্রাক আসতে পারবে না। বাকি অন্যান্য ছোটখাটো সব ধরনের যানবাহনই চাইলে আপনি এই মসজিদে আসতে পারবেন। সুতরাং যানবাহন পার্কিং করা নিয়েও কোনো টেনশন বা চিন্তা নেই। সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখাই, আমি একদম রাস্তার মেন রোডে, মসজিদের সামনে মেন রোডে চলে এসেছি এবং
এখান থেকে মসজিদটা এক নজরে যদি দেখাই, সুন্দর একটি মসজিদ। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, যে কোনো এলাকা থেকে যদি আপনি এই মসজিদে নামাজ পড়ার জন্য আসেন, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে আসতে হবে বেলাবো বাজারে। বেলাবো বাজারে এসে এই রোডটা দিয়ে, এই রাস্তা দিয়ে এসে আপনাকে মসজিদের দিকে, এটাই হচ্ছে মসজিদ, মসজিদে যেতে হবে। নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে বড় মাপের একটি মসজিদ, সবচেয়ে বড় একটি মসজিদ। এখানে প্রতি জুম্মায় আনুমানিক 4 থেকে 5 হাজার এর মতো মুসল্লি নামাজ পড়ার জন্য আসেন। মসজিদের সামনে রয়েছে সুবিশাল একটি পুকুর। জুম্মার নামাজ শেষ হয়েছে, প্রায় 20 মিনিটের মতো হয়। এই মসজিদটি 400 বছর আগের পুরাতন একটি মসজিদ। তৎকালীন জমিদার ইসা খায়ের উত্তরসূরি, তৎকালীন জমিদার ইসা খায়ের উত্তরসূরিদের মাধ্যমে নির্মিত বা তৈরি এই মসজিদটি পরবর্তীতে পুনরায় প্রতিষ্ঠা করেন নরসিংদী শিল্পপতি জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব, নরসিংদীর দানবীর জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব। মসজিদের পাশে রয়েছে একটি সুন্দর মাদ্রাসা। এই জুম্মার নামাজকে কেন্দ্র করে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন হকার দোকানদাররা চলে আসেন। বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদ, বেলাবো নরসিংদী, নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় মাপের একটি মসজিদ, যে মসজিদে প্রায় 4 থেকে 5 হাজার লোকের মতো স্পেস আছে। প্রতি জুম্মায় 4 থেকে 5 হাজার মুসল্লি একত্রে নামাজ পড়ার মতো সুযোগ রয়েছে এই মসজিদে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে মানুষ এসে থাকেন।